হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আর গুড মর্নিং জানালাম না, কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছে। সেই সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, তোমরা ভাবছো আমি রেডি সেডি হয়ে কোথায় বসে আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো একটা গায়ে হলুদে, আমার ভাইয়ের আমার দেওরের গায়ে হলুদে, সেখানেই আমি এসেছি, মানে বউ ভাতে। তো বিয়ে দিতে যাইনি, কারণ হচ্ছে যে ছোটো বাচ্চা নিয়ে অত দূরে যাওয়া যায় না। তো এখানেই বউ ভাতে এসেছি। আর বর আর বউ দেখো ছবি তোলা হচ্ছে কি সুন্দর। আর আমার বর আর আমার মেয়েরও আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম ভিডিও করে, সেই জন্য আর কি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো তারপর এইদিকে হচ্ছে যে সব মানে বরযাত্রী বলো, তারপর কন্যাযাত্রী বলো, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তো বেশ মজাই হয়েছে, এনজয় হয়েছে। তো গায়ে হলুদের সময় নেচেছি খুব, তোমরা দেখেছো। তো এখানেও নাচতে পারিনি, কারণ মেয়েটার ঘুম চলে এসেছিলো, তাই জন্য বাড়ি চলে এসেছিলাম। তো তারপর খেতে বসে পড়েছি সবার লাস্টে, কারণ মেয়ে ঘুম পেয়ে গেছিলো বলে মেয়েকে ঘুম পাড়িয়ে এসে আবার হচ্ছে যে এসে খেতে বসেছি, মানে ওদের বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এই দেখো বাড়িতে এসে সব কিছু ছেড়ে দেখো মেয়েও একটু বস করে দিয়েছি মশারি টাঙাবো বলে, সেই জন্য আর কি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো তেমন কিছু ব্লগটা মানে তোলা হয়নি ভিডিওটা, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো বেশ জোর ঘুমও পেয়ে গেছে, তো সেই জন্য আর মানে ব্লগটা এন্ড করতে পারিনি। সেই জন্য আবার এটা সকালবেলার ভিডিও, তো সেরকম কিছু ভিডিও তুলিনি। তো সেই জন্য যতটুকুই তুলেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে দেখো মেয়ের জামা কাপড়গুলো সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছু করিনি। তো কালকে অনেক রাত করে ঘুমিয়েছি বলে আজকে উঠেছি 8টার সময়, সেই জন্য আর কি মেয়ের জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি, অল্প জামা কাপড় বেরিয়েছে। তো তারপর উপরে যেহেতু কালকে বর ছিল উপরেই শুয়েছিলাম, বিছানাপত্রগুলো কেমন হয়েছে বলে গুছিয়ে দিচ্ছি। তো বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, ভাবলাম বিছানাপত্রগুলো বাইরেই রেখে দিই। তো যেহেতু বিছানা এই যে মশারি টশারিগুলো গুছাবো, তো পাদনিটাও বিছানা হয়নি। পাদনিটা কালকে মেয়ে পটি করে দিয়েছিল বলে, পটি আর হিসু করে দিয়েছিল বলে ওটাকে ছেড়ে রাখেছি। তো তারপর মানে পাদনিটা ধুয়ে এটা বিছাবো। তো তাই জন্য ধোয়া হয়ে শুকনা হয়ে গেছে, মা সকালবেলায় ধুয়ে দিয়েছিলো। তো আমি এখন বাজে 11টার মতন, সেই জন্য শুকিয়ে গেছে বলে ভাবলাম বিছিয়ে দিই। তো মেয়ে নিচে ঘুমোচ্ছে, সেই জন্য আর কি কাজগুলো করে নিচ্ছি। তো কাল বিয়ে বাড়ি থেকে এসে সত্যি এত টায়ার্ড হয়ে গেছি, তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করেছি, তেমন কিছু শেয়ারই করতে পারলাম না। তো বিয়ে বাড়িতে যেমন রান্না হয় তেমনই দেখেছো, একটা ফ্রায়েড রাইস হয়েছে, চিলি চিকেন, আর হয়েছে মটর পনির, আর হয়েছে মাংস, আর চাটনি, হচ্ছে যে একটা ভেজ তরকারি, তারপর বেগুনি ভাজা, আর হচ্ছে যে মিষ্টি আইসক্রিম, তারপর তার সাথে একটা হজমালা। এই হয়েছে আর কি, তোমাদেরকে দেখাইনি তো, তাই জন্য একটু শেয়ার করে দিলাম। তো তারপর দেখো কাঁথাটা কেমন হয়ে আছে, ভাবলাম একটু টেনে টেনেই বিছিয়াই। তো পাদানিটা বিছালে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু হচ্ছে যে এই যে হিসু টিসু করে দেয় না, এতেই বিরক্তি লাগে গুড়াতে প্রত্যেক দিনে। আমাকে মোটামুটি 2-3 দিন ছাড়াই পাদনি হচ্ছে যে গুড়াতে হয়। তো যাই হোক, এই দেখো আমার গুছানো হয়ে গেছে। বাইরে থেকে বালিশ উনুন কেন থাকবে, ভাবলাম ঘরেতেই রাখি, কারণ বাইরের এখন গরম পড়ে গেছে, তো রোদে দেওয়া জিনিস গায়ে দেওয়া যায়নি, সেই জন্য ভাবলাম বাইরেই রাখি, এই ঘরের ভিতরেই রাখি। তো তারপর হচ্ছে যে এইদিকে বর বাজার করে নিয়ে এসছে ডাল, তারপর যা যা মানে টুকিটাকি সমস্ত সংসারের জিনিস ছিল না, তাই জন্য এই 2টা দিন বিয়েবাড়ি বেশ কাটছিল। এবারে তো রান্না টান্না করতে হবে, তাই জন্য মানে বাজার ছিল না বলে নিয়ে এসছে নুন, তারপর এদিকে একটা চায়ের প্যাকেট, তারপর ওতে মনে হয় সর্ষে আছে, আর এপাশে একটা সর্ষের তেলের প্যাকেট, এই টুকিটাকি আর কি বাজার এনেছে। তো আমি ভাবলাম একটু তুলে দিই, তারপর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, সেই জন্য আর কি। তো তারপর বর তো কালকে কাজে যায়নি, বাবা কাজে গেছিলো, সেই জন্য আর কি আঙুর নিয়ে এসছে। আমি আঙুর আনতে বলছিলাম যে আঙুর অনেক দিন খাইনি, বাবা আঙুর নিয়ে আসবে, তো বলতেই কালকে বলছি আজকে নিয়ে চলে এসছে। তো এই দেখো এগুলো সব গুছাই মানে ঢালছিলাম সব কিছু, এই জন্য আর কি এইখানটায় গুছিয়ে দিচ্ছি ভালো করে। তো
এই দেখো এইখানটায় নুনের প্যাকেটগুলো যেহেতু এখন নুন আছে অল্প মতন, সেই জন্য আর প্যাকেটে ঢালিনি, এই প্যাকেটে বলি ডিবাতে ঢালিনি, সেই জন্য এইখানেই রাখছি। তো সমস্ত কিছু এই দেখো গুছানো থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর এখানে যে চিকচিকা টিকচিকাগুলো যেগুলো তোলা হয়ে গেছে, সেইগুলো হচ্ছে যে কাচড়ার বালতিতে ফেলাবো, কালকে দাদা এসে নিয়ে চলে যাবে। দেখো, আর ঘরটা ভাবলাম একটু ঝাঁটিয়ে দিই, যেহেতু হচ্ছে যে একটু নোংরা টাইপের, সকালে সেই যে ঝাঁটিয়েছি আর ঝাঁটানো হয়নি, তো ভাবলাম ঝাঁটিয়ে দিই। ঝাঁটানো মানে একটু মানে 2-3 বার আমাদের ঘরটা ঝাঁটাতে লাগে, কারণ এখন মেয়ে নিচে খেলতে শিখে গেছে, হামাগুড়িয়ে দিতে শিখে গেছে, সেই জন্য আর কি নিচে মেয়ে সবসময় নিচে খেলতে চায়, মাদুরি পেতে দিলাম, নিচেই খেলে বলতে পারলে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগবে আশা করি। তারপর আমার ঝাঁটানা কমপ্লিট, আর ঝাঁটিয়ে আমি এগুলো তুলে ফেলিয়ে দেবো কাচড়ার বালতিতে। তো আমাদের এরকমই করি, তো এক জায়গায় ঝাঁটিয়ে সব কিছু রেখে দিই। তারপর হচ্ছে আমাদের যেহেতু পৌরসভা এলাকা নোংরা আনতে আসে, সেই জন্য আর কি নোংরা রেখে দিই, তারা সব কিছুই নিয়ে চলে, আনাজের খোসা, প্লাস্টিকের খোসা, সব কিছুই। তো তারপর চা খাওয়ার বাসনগুলো রয়ে গেছিলো, মুড়ি খাওয়া তো অনেকক্ষণ হয়েছে, মুড়ি খাওয়ার বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো ধোয়া হয়নি বলেই একটু তোমাদেরকে শেয়ারও করে দিলাম, আর ধোয়াও হয়ে গেল। তো এইগুলো চা খাওয়ার বাসন সে বাড়ির মানে ঘরের ভিতরে ছিল, আর মুড়ি খাওয়ার বাসনগুলো বাইরে ছিল বলে তখন দেখতে পাইনি। যাই হোক, এখানে হয়ে গেছে ধোয়া। তারপর এদিকে রান্না বলতে আজকে তেমন কিছু রান্না করব না, কারণ বররাও যাবে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি বলতে ওর মালিকের ছেলের বিয়ের বউ ভাত আজকে। তো আজকে আলু ভাজা করব, ডাল করব, আর উচ্ছে আলু ভাজা করব। তো এই মশলাটা ওই আলুতেই দেব। তো এরকম আলু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা।